কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কিছু আইকন ডিজাইন করার সহজ টেকনিক শেয়ার করব। অলরেডি আপনারা আমার আর্টবোর্ডের মধ্যে কিছু আইকন দেখতে পাচ্ছেন। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো আইকন আপনাদের জন্য মেক করব এবং যত রকম ডিটেলস আছে সব রকম ডিটেলস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আমার আর্টবোর্ডে যে আইকনটা আছে, এই আইকনটা যদি আমরা মেক করতে হয়, আমাদেরকে প্রথমে একটি ইলিপ টুল থেকে একটি ইলিপ নিতে হবে। দেন রেক্ট্যাঙ্গল দিয়ে আমরা কতটুকু কাটতে চাচ্ছি এই ইলিপের ততটুকু অংশ সিলেক্ট করে দিতে হবে। এই দুটোকে ধরবো, ইলিপটাকে আবার ধরবো, এখান থেকে অ্যালাইন করব। আমি বোঝার সুবিধার্থে এই শেপটার কালার দিয়ে দিচ্ছি রেড। দেন রেড শেপটাকে আমি ধরে অল্টার আর শিফট ধরে আমি কপি করে নিচে নিয়ে আসলাম, আর একটু বড় করে দিচ্ছি সামথিং। তারপর আমাকে যেটা করতে হবে, ইলিফ আর রেড শেপটাকে ধরে পাথ ফাইন্ডার থেকে অল্টার ধরে মাইনাস পয়েন্ট দিব এবং এক্সপ্যান্ড করে দিব। ওকে, আমি এটিকে আরেকটু নিচে নামাই নিয়ে আসতেছি। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই শেপটার নিচের অংশটা ধরবো এবং রাউন্ডেড করে দিব। ওকে, রাউন্ডেড করে দেওয়ার পরে আমি পুরো আইকনটাকে ধরবো এবং পুরো আইকনটাকে আমি ব্ল্যাক করে দেব। মোটামুটি আমাদের এই আইকনটা কমপ্লিট। দেন আইকনটা কমপ্লিট হওয়ার পরে পুরো আইকনটাকে ধরবো, ধরে এখান থেকে ইউনিট দিয়ে দিব। আইকনটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা দেখব এই আইকনটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। সো এই আইকনটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে আবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলে যেতে হবে এবং আমাদেরকে একটি শেপ নিতে হবে। শেপ নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি শেপের একদম উপরে সিলেক্ট করব এবং যতটুকু পারি আমি রাউন্ডেড করে দিব। ওকে, রাউন্ডেড করে দেওয়ার পরে মুভ টুল দিয়ে আমি শেপটাকে সিলেক্ট করব এবং এটিকে 315 ডিগ্রিতে আমি রোটেট করাবো। ওকে, দেন আমি এখান থেকে কপি এবং পেস্ট ইন ফ্রন্ট, সেম জায়গায় আবার পেস্ট হলো। ঠিক আছে, আমি শিফট ধরে আমি এটিকে আবার রোটেট করালাম। তারপর এই শেপটাকে আমি মুভ করে আরেকটু এদিকে নিয়ে আসতেছি। ওকে, আরেকটু এদিকে যাবে। তারপর পুরো শেপটাকে ধরে পাথ ফাইন্ডার থেকে আমি ডিভাইড দিব। ডিভাইড দেওয়ার পরে আমি এটিকে আনগ্রুপ করব, তার নিচের অংশটা ডিলিট করে দিব এবং ধরে ইউনিট দিব। ওকে, এটিও কমপ্লিট। তারপর আমরা দেখব এই আইকনটা কিভাবে আমরা মেক করতে পারি। এই আইকনটা মেক করতে হলে আমাদেরকে আবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুলে যেতে হবে এবং একটি রাউন্ডেড শেপ নিতে হবে। আমি একটি রাউন্ডেড শেপ নিয়ে নিলাম এবং একটি স্টকে বর্তমান স্টকে আছে, আমি এখান থেকে এটা ফিল করে দিলাম। ফিল করে দেওয়ার পরে আমি মুভ টুল দিয়ে এই শেপটাকে সিলেক্ট করব, দেন রুটেড টুলে যাব। ওকে, রুটেড টুল থেকে আমি অল্টার ধরে এই শেপের সেন্টারে, ওকে, সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে আমি কত ডিগ্রিতে আমি এটি রোটেট করতে চাচ্ছি। তো আমি এখানে 60 দিয়ে দিব, 60 দিয়ে কপি দিব। কপি দেওয়ার পরে আমি এই শেপটাকে যতটুকু রোটেট করেছি ততটুকুকে আমি অ্যাগেন রোটেট করাবো। তো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিবেন। ওকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি যতবার দিবেন ততবার রোটেট হতেই থাকবে সে। কন্ট্রোল ডি দিয়ে আপনি যেটা আসলে করবেন সেটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেন, মানে আপনি যে কাজটা করবেন, আমি যদি এটিকে অল্টার ধরে কপি করি, দেন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিতে থাকি তাহলে এটি বারবার কপি হতে থাকবে। সেম ব্যাপারটা একই রকম। তারপর পুরো অবজেক্টটাকে আমি সিলেক্ট করব, করে এখান থেকে ইউনিট দিব। ওকে, ইউনিট দেওয়ার পরে এই অবজেক্টটা বর্তমানে ফিলে আছে, আমি এটিকে স্টকে নিয়ে যাব। ওকে, এখান থেকে স্টক দিব। স্টক দেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং যতটুকু পারি, যতটুকুতে সুন্দর লাগে আমি ততটুকুতে রাউন্ডেড করে দিব। রাউন্ডেড হয়ে গেছে। দেন এখান থেকে একটি ইলিপ টুল নিব এবং এখানে ড্র্যাগ করে একটি ইলিপ নিব, আরেকটু বড় করে দিচ্ছি। ওকে, দেন মুভ টুল দিয়ে আমি এই দুটোকে একসাথে সিলেক্ট করব এবং এই অবজেক্টটাকে অ্যাগেন সিলেক্ট করব, করে এটিকে আমি অ্যালাইন করব। অ্যালাইন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এই অবজেক্টের এই আইকনটার স্ট্রোকের সাইজ দিচ্ছি 10 পিটি। ওকে, আমার এই আইকনটাও ক্রিয়েট করা কমপ্লিট। দেন আমরা দেখব আমরা এই আইকনটা কিভাবে মেক করতে পারি। আমি আবারও ইলিপ থেকে একটি ইলিপ টুল নিব, আর একটু ছোট করে দিচ্ছি। দেন আরও একটি ইলিপ টুল দিয়ে আমি এভাবে একটি শেপ নিব। তারপর আমাকে যেটা করতে হবে,
এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমাকে এই অ্যাঙ্করটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনি উপরে দেখতে পাবেন এখানে কিছু অপশন আছে, এখান থেকে আপনি এই যে এটিকে কনভার্ট করে দিবেন। ওকে, সেমভাবে এটিকেও ধরে কনভার্ট করে দিবেন। কনভার্ট করে দেওয়ার পরে আপনি এটিকে এখানে প্লেসমেন্ট করবেন, আর একটু ছোট করতে হবে। ওকে, অলরেডি কমপ্লিট। আপনি চাইলে নিচের যে অবজেক্টটা এটিকে আরেকটু বড় করতে পারেন। তারপর আমরা দেখব এই আইকনটা কিভাবে আমরা মেক করতে পারি। এই আইকনটা মেক করতে হলে আমাদেরকে একটি রেক্ট্যাঙ্গল টুল নিতে হবে এবং এটিকে আমরা আরেকটু চিকন করে নিচ্ছি এবং আরেকটু ছোট করে নিচ্ছি। নেওয়ার পরে অল্টার শিফট ধরে আমি নিচে আরও একটা কপি করলাম। তারপর এটির সাইজ আরেকটু কমাই দিলাম। ওকে, তারপর আমাকে যেটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের অংশটা সিলেক্ট করতে হবে এবং এটিকে যতটুকু সম্ভব, যতটুকুতে ভালো লাগে ততটুকু রাউন্ডেড করে দিব। রাউন্ডেড করে দেওয়ার পরে আমি রুলার থেকে একটি মার্জিন নিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, দেন এটিকে সিলেক্ট করে এদিক থেকে এটির মাঝখান নির্ধারণ করলাম। করার পর এখান থেকে লাইন টুল দিয়ে আমি যেখান থেকে এভাবে, ওকে, আবার এখান থেকে এভাবে, তারপর মার্জিনগুলা ডিলিট করে দিব। ওকে, এটিকে সিলেক্ট করব এবং পাথ ফাইন্ডার থেকে ডিভাইড দিব, আনগ্রুপ করব, এটি ডিলিট, এটি ডিলিট। আমাদের এটি মেক করা কমপ্লিট। এখন আমরা দেখব এই আইকনটা কিভাবে আমরা মেক করতে পারি। এই আইকনটা মেক করার জন্য আমাদেরকে রাউন্ডেড টুলে যেতে হবে এবং একটি রাউন্ডেড শেপ নিতে হবে। নেওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি নিচের অংশটুকু যতটুকুতে সুন্দর লাগে ততটুকু রাউন্ডেড করে দিলাম। ওকে, বেশি করার দরকার নাই। দেন এখান থেকে আমি লাইন টুলে যাব এবং একটি লাইন নিব। নেওয়ার পরে আমি এখান থেকে ডিভাইড, আনগ্রুপ এবং ডিলিট। তারপর অ্যাগেইন আমি এখান থেকে রাউন্ডেড টুলে যাব, গিয়ে এখান থেকে একটি রাউন্ডেড শেপ নিব এবং এটি আমি ফিল থেকে স্টক করে দিব এবং এটির সাইজ দিব আমি 8। ওকে, 8 দেওয়ার পর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটিকে মুভ করে আরেকটু নিচে নিয়ে আসতেছি। ওকে, দেন সিলেক্ট করব। ওকে, দেন পুরো আইকনটাকে ধরে এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, দেন আমি এখান থেকে এটিকে ইউনিট করে দিব। তারপর পুরো আইকনটাকে ধরে আমি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ফিল অ্যান্ড স্টকে সিলেক্ট রেখে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমার এই অবজেক্টটা, এই আইকনটা পুরোটাই ফিল হয়ে গেছে। ফিল হয়ে যাওয়ার পরে আমি আইকনটাকে ধরবো এবং এখান থেকে পাথ ফাইন্ডার থেকে ইউনিট দিব। ওকে, তারপর আমরা দেখব এই লক আইকনটা কিভাবে আমরা মেক করতে পারি। আমরা এখান থেকে সেম ভাবে আবার একটি রাউন্ডেড শেপ নিব এবং এটিকে আমরা ফিল থেকে স্টকে নিয়ে যাব। এটি সাইজ দিচ্ছি 10 পিটি, আর একটু বেশি দিই 15। হ্যাঁ, দেওয়ার পরে আমি এটিকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে যাব এবং আরও একটু রাউন্ডেড করব। রাউন্ডেড করার পরে আমি এখান থেকে অ্যাগেইন রাউন্ডেড টুল নিব, নিয়ে এভাবে দিব। ওকে, তারপর দুটোকে ধরবো, এটিকে আবার ধরবো, অ্যালাইন করব, একটু বড় করে দিচ্ছি। দেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরে দুটাকে ধরবো এবং যথেষ্ট পরিমাণ রাউন্ডেড করে দিব। এবং এখন আমাকে যে কাজটা করতে হবে, আমি যে কাজটা করব, আমি এই অবজেক্টটাকে ধরবো এবং পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা নিব, নিয়ে এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এবং এখানে একটি অ্যাড করব। অ্যাড করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই নিচের অংশটাকে ধরে ডিলিট দিয়ে দিব, শুধু এটিকে। ওকে, ডিলিট। এতটুকু কমপ্লিট হওয়ার পরে আমি এখান থেকে আরও একটি লিফ নিব, নিয়ে এখানে দিব এবং এটিকে আমি স্টক থেকে ফিল করে দিব। এই অবজেক্টটা সিলেক্ট করব এবং এটি সিলেক্ট করব, এটা আবার সিলেক্ট করে এটাকে অ্যালাইন করব।
দেন এখান থেকে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমি এটা করে দিলাম, ওকে। এবং এই দুটাকে সিলেক্ট করে এটাকে আবার সিলেক্ট করে অ্যালাইন করে দিব। আপনার কাছে যদি মনে হয় যে আপনার লকটা একটু বেশি বড় হয়ে গেছে, তাহলে এটাকে আপনি খাটো করে দিতে পারেন। এটি কমপ্লিট। এখন আমরা দেখব এই আইকনটা কিভাবে মেক করা যায়। আমরা এখান থেকে অ্যাগেন রাউন্ডেড টুল নিব, এখান থেকে একটি রাউন্ডেড শেপ নিব এবং এটিকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে যথেষ্ট পরিমাণ রাউন্ডেড করে দিব। রাউন্ডেড করে দেওয়ার পরে আবারও আমাদেরকে পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যেতে হবে এবং এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পরে আমি মার্জিনটা ডিলিট করে দিচ্ছি এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচের অংশটাকে ধরে ডিলিট করে দেব, ওকে। ডিলিট করে দেওয়ার পরে একটু বড় করে দিচ্ছি। এখান থেকে আমাকে আবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে এবং একটা শেপ নিতে হবে। এই শেপটা স্টকে আছে, আমি এটিকে ফিল করে দিব। দেন এটিকে আমি অ্যালাইন করব। দেন আমাকে আবার রাউন্ডেড টুলে যেতে হবে। যাওয়ার পর আমি এটিকে স্টক করে দিব ফিল থেকে এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটাকে সিলেক্ট করে যথেষ্ট পরিমাণ রাউন্ডেড করে দিব এবং এটি এখানে আমি দিব 10 ফিটে। এই দুটোকে ধরবো, ধরে এটাকে আবার ধরবো, অ্যালাইন করব এবং সেমভাবে আমাকে যেটা করতে হবে, আচ্ছা এখানে না করলেও চলবে, এটা ডিলিট করে দিচ্ছি, ওকে। দেন এখান থেকে আবারও রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এখান থেকে একটি রাউন্ডেড টুলস নেব, ওকে। মোটামুটি আমাদের এই আইকনটা কমপ্লিট। এবার আমরা দেখব এই আইকনটা কিভাবে আমরা মেক করতে পারি। এটা একদমই ইজি। টিলিপ নিব, স্ট্রোক দিব, 10 দিচ্ছি, দেন এখান থেকে একটি লাইন নিব, লাইন নিয়ে এভাবে দিয়ে দিব, ওকে। আপনি এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল এফ দিবেন, মানে কপি অ্যান্ড পেস্ট ইন ফন্ট। দেওয়ার পরে এটিকে আপনি খাটো করবেন, একটু ছোট করবেন, সরি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন একটু ছোট করবেন। করার পরে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, ধরেন আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। করার পরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটা ডিলিট করে দিব, দেন এটাও ডিলিট করে দিব, এখান থেকে এটা এবং এটা এনাফ। আমি এটা সাইজ দিয়ে দিচ্ছি 15 ফিটে, ওকে। এটা কমপ্লিট। এটাকে আরেকটু খাটো করে দিতে হবে, ওকে। তারপর আমরা এই মেসেজের আইকনটা কিভাবে মেক করতে পারি। আমরা একটি রেক্ট্যাঙ্গেল দিয়ে একটি শেপ নিব, এই টুলসটা নিব, ক্লিক করব, এখানে সাইডস দিব 3 এবং শিফট ধরে এটিকে রোটেট করাবো, ওকে। শিফট ধরে এটিকে রোটেট করালাম, শিফট ধরে এটিকে বড় করলাম, ওকে। করার পর আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের অংশটাকে ধরে ডিলিট করে দিলাম, ডিলিট করে এখানে নিয়ে দুটোকে ধরলাম, এটি আবার ধরবো, অ্যালাইন করে দিব, ওকে। এবং এটি সাইজ দিচ্ছি আমি 15, এটি কমপ্লিট। এখন আমরা দেখব কিভাবে এই আইসক্রিমটা আমরা মেক করতে পারি। তো এই আইসক্রিম আইকনটা যদি আমরা মেক করতে হয়, আমাদেরকে ইলিপ্ট থেকে একটি সার্কেল নিয়ে নিতে হবে। অল্টা শিফট ধরে সমানভাবে আমি একটি সার্কেল নেব, নেওয়ার পরে আমি এটিকে স্টক করে দিব, ওকে। এবং এটির সাইজ আরেকটু কমাই নিচ্ছি এবং স্টকের সাইজ দিচ্ছি আমি 10। এবং স্টকটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এটিকে ধরবো এবং রুলার থেকে মার্জিন দিয়ে মাঝখান নির্ধারণ করব। মাঝখান নির্ধারণ করার পরে এখান থেকে লাইন টুল দিয়ে আমাকে একটি লাইন নিতে হবে, ওকে। এবং এই লাইনের স্টক সাইজ দিয়ে দিচ্ছি আমি 10। তারপর এই লাইনটাকে আমি ধরবো, রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, শিফট ধরে আমি যখন এটিকে শিফট ধরে মুভ করব, এটি সমানভাবে মুভ হবে।
আর শিফট ধরা ব্যতীত যদি আপনি এটিকে মুভ করতে যান, আপনি কিন্তু সমানভাবে মুভ করতে পারবেন না। আমি শিফট ধরে এটিকে সমানভাবে মুভ করলাম। ওকে, এতটুকু মুভ হওয়ার পরে আমি এখান থেকে মার্জিনটা ডিলিট করে দেব। মার্জিনটা ডিলিট করার পরে আমাকে যে কাজটা করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি নিচের অংশটাকে সিলেক্ট করব এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে জয়েনে ক্লিক করব। এতটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে এটাকে আরেকটু উপরে উঠাই দিচ্ছি এবং পুরো অবজেক্টটাকে আমি ধরবো এবং অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, এক্সপান্ড কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি পুরো অবজেক্টটাকে অ্যাগেইন ধরবো এবং পাথফাইন্ডার থেকে এখানে ডিভাইড দিব, আনগ্রুপ করব, এই অংশটা ডিলিট করে দেব। ডিলিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে আরও একটি লাইন নিব। লাইন নিয়ে এই অংশের মধ্যে আমি এটি প্লেস করব এবং এটির স্ট্রোক সাইজ দিচ্ছি আমি 15। ওকে, সরি কেবল 15। এতটুকু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে ইলিপ নিবে, ফিল কালার দিয়ে নিচ্ছি, দেন এখান থেকে মুভ টুল দিয়ে আপনি পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন। এই ছিল আজকে আমাদের কিভাবে আমরা কিছু সহজ আইকন খুব সহজেই মেক করতে পারি তার উপরে টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।